চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই ভয়ঙ্কর তথ্য দিল নির্বাচন কমিশন। আজ থেকেই কিন্তু এসআইআর হিয়ারিং বা শুনানির কাজ শেষ। চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৬৪ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়তে চলেছে। এই মুহূর্তে এই বিষয়ে কি জানিয়েছে নির্বাচন কমিশন, কতজন ভোটারের নাম চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে, সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং এই হিয়ারিং নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এসআইআর প্রক্রিয়ার শুনানি শেষ হয়েছে শনিবার। খসড়া তালিকার আগেই বহু নাম বাদ গিয়েছিল এই ভোটার তালিকা থেকে। এখন নতুন করে আরও নাম বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সব মিলিয়ে চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকায় ঠিক কতজনের নাম থাকবে তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। ২৮শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। এখনও পর্যন্ত চলছে নথি আপলোড ও যাচাইয়ের কাজ। আগামী ২৮শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে আনম্যাট ৩২ লক্ষ এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা ১,৫১,৯২,৭৩৫ জনকে শুনানি বা হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল। শনিবার দুপুর পর্যন্ত প্রায় ৪,৯৮,০০০ ভোটারকে শুনানিতে হাজির হননি। সূত্রের দাবি তাদের নাম কিন্তু এই ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে। যারা শুনানিতে এসে নথি জমা দিয়েছেন তাদের মধ্যে প্রায় ১,৬৩,০০০ জনকে এখনো পর্যন্ত অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে। আরও প্রায় ১৫ লক্ষ ভোটারের নথি যাচাইয়ের কাজ এখনো কিন্তু বাকি রয়েছে। এর আগে এসআইআর এর এনুমারেশন পর্বের পর খসড়া ভোটার তালিকায় ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছিল। তার সঙ্গে যদি অনুপস্থিত ৪,৯৮,০০০ এবং ইতিমধ্যেই বাতিল হওয়া ১,৬৩,০০০ নাম যোগ করা হয় তাহলে মোট নাম বাদ পড়ার সংখ্যাটা দাঁড়াচ্ছে ৬৪,৬০,০০০-এরও বেশি। অর্থাৎ এই ৬৪,৬০,০০০ ভোটারের নাম কিন্তু এই চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে। এখনো পর্যন্ত কিন্তু এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন প্রায় ১.৫ কোটি শুনানি হয়েছে। এখন পুরো বিষয়টি ইআরও এবং এআরওদের হাতে রয়েছে। যাদের নাম খসড়া তালিকায় ছিল কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে না তাদের আলাদা করে অর্ডার দেওয়া হবে। তারা চাইলেই ডিইও এবং পরে সিইওর কাছে আবেদন জমা করতে পারবেন। আর যাদের নাম খসড়া তালিকায় ছিল না তাদের ফর্ম 6 পূরণ করে কিন্তু জমা করাতে হবে। এই চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকা প্রকাশের পরেই কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন। যদি আপনার তালিকায় নাম না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাজগুলির মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবে। এর মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস অর্থাৎ এফআরআরও আরও ৩৮ জনের নাম বাদ দেওয়ার কথা জানিয়েছেন। জানা গেছে এদের বাংলাদেশের ভোটার হলেও এদের কাছে এ রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের ভোটার কার্ড কিন্তু রয়েছে। এখনো পর্যন্ত প্রায় ৩,০০০-এর মতো জাল ভোটার কার্ডের তথ্য কিন্তু পাওয়া গিয়েছে। অর্থাৎ এই সমস্ত কিছু যদি যোগ করা হয় তাহলে কিন্তু চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকা থেকে ৬৪ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়তে পারে। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।